যারা মধ্যবিত্ত একটা প্লট কিনে বাড়ি করতে চান এবং সেখানে আপনি ভাড়া দিতে চান, প্রত্যেক মাসে ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ টাকা করে ভাড়া বাবদ ইনকাম করতে চান, তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ আছে। আমি যে জায়গাটাতে এই মুহূর্তে অবস্থান করতেছি এটা একটা সোসাইটি। এই সোসাইটিতে ২০টা প্লটের মধ্যে আর মাত্র 4টা প্লট বাকি আছে। আপনি এখানে যে কোনো একটা প্লট কিনতে পারেন, আপনি একটা বাড়ি করতে পারেন। সেটা একতলা বাড়ি হতে পারে, দোতলা বাড়ি হতে পারে, 3তলা বাড়ি হতে পারে, অথবা 10তলা বাড়ি হতে পারে। বাড়ি করে আপনি ভাড়াও এখানে দিতে পারবেন। ভাড়ার পরিমাণটাও কিন্তু অনেক বেশি। বর্তমানে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা সাভার আশুলিয়াতে পড়েছে এবং সাভার যে স্মৃতিসৌধ আছে, স্মৃতিসৌধ ঠিক পশ্চিমে মাত্র 2 কিলোমিটার দূরত্বে গণবিশ্ববিদ্যালয় যেটা রয়েছে এবং গণবিশ্ববিদ্যালয়ের সাথে লাগানো আমাদের সোসাইটি নামে একটা সোসাইটি। এবং এই সোসাইটিতে যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, 14 ফিটের একটা রাস্তা এবং ভেতরে প্লটগুলো অনেক সুন্দর করে সাজানো আছে। বাড়ি হয়েছে এখানে, প্রত্যেকটা রুম ভাড়া হয়েছে 3,500 টাকা করে। আপনি চাইলেও নিজেরা এভাবেও বাড়ি করতে পারেন এবং 3,500 টাকা করে, 4,000 টাকা করে ভাড়াও পেতে পারেন। আমি বলবো দর্শক, আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে যারা জমি খুঁজছিলেন, প্লট খুঁজছিলেন, তাদের জন্য একটা নিশ্চিত ইনভেস্টমেন্ট। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করবেন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বরাবরের মতো রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো এই প্লটগুলোর যিনি, এই সোসাইটির যিনি উদ্যোক্তা, মিলন ভাই। মিলন ভাই, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছি ভাই। মিলন ভাই এই এলাকার মধ্যে কিন্তু খুবই সুপরিচিত একজন মানুষ এবং উনি ল্যান্ড প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। জি, ইনশাআল্লাহ। তো ওনার এইখানে যে যতগুলো ল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, যতগুলো প্লট এখানে দেখতে পাচ্ছেন, এই প্লটগুলো কিন্তু ম্যাক্সিমাম সেল হয়ে গেছে। অলরেডি বাড়ির কাজও শুরু হয়েছে। আমরা গত বছর বলেছিলাম, ডিসেম্বর মাসে আমরা ভিডিও করেছিলাম, তখন আপনি বলেছিলেন যে বিদ্যুতের লাইন চলে আসবে, দিয়ে দিয়েছি। অলরেডি বিদ্যুতের লাইন কিন্তু উনি দিয়েছেন এবং বাড়ি তখন ছিল না, একটাও ছিল না। বাড়িও কিন্তু 2টা অলরেডি হয়ে গেছে, 3টা। আচ্ছা, এটাও একটা ঘর হয়েছে। আচ্ছা, এখানে তো প্লট গুলো আপনার মোটামুটি 7 কাঠা, 7 শতাংশ, 8 শতাংশ, 9 শতাংশ এরকম সাইজের প্লট নাকি? এখানে ভাইয়া আমাদের এখানে 8.5, 8, 4, 5 এগুলো ছিল। আচ্ছা, এখন আমাদের এই পুরো 20টা প্লট ছিল এখানে। এই 20টা প্লটের মধ্যে আমাদের এখন মাত্র 4টা প্লট আছে। অনলি 4টা প্লট আছে, মানে 20টার মধ্যে 4টা বাকি আছে সেল করার জন্য। জি জি। এখন আপনারা এই 4টার মধ্যেই হয়তোবা কারো কারো পছন্দ করে নিতে হবে। তো আসেন আমরা একটু বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জেনে নিই, আজকের প্লট গুলো সম্পর্কে একটু জানবো এবং প্লট গুলো ঘুরে ঘুরে দেখাবো। জি জি, ঠিক আছে, ওকে। তো ভাই, আমি একটু যদি আপনার এলাকার পরিস্থিতিটা শুরুতে দিতে চাই। এলাকার পরিস্থিতি বলতে আপনার এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়? এটা হলো আপনার সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ থেকে 2 কিলোমিটার দূরে। আচ্ছা আচ্ছা, জাতীয় স্মৃতিসৌধ থেকে 2 কিলোমিটার দূরত্বে এবং গণবিশ্ববিদ্যালয়ের সাথে, একদম গণবিশ্ববিদ্যালয়ের রাস্তার বাম পাশে। আমাদের প্রজেক্টটা হলো ডান পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে এইটা হচ্ছে গণবিশ্ববিদ্যালয়। আমি যদি দেখি, দেখেন এখানে কিন্তু পেছনে গণবিশ্ববিদ্যালয়টা আছে আর এটা হলো একটা ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি। ওকে, একটা ইন্ডাস্ট্রি, মানে আপনার এই সোসাইটির সাথেই তো না ইন্ডাস্ট্রিটা? আমাদের সোসাইটির পিছনে। এটা আমাদের সোসাইটি বাউন্ডারি করা আলাদা, ইন্ডাস্ট্রি বাউন্ডারি করা আলাদা। আচ্ছা, ওটা আলাদা। ওকে, সুন্দর। তার মানে এই এলাকাটা তো অনেক ইন্ডাস্ট্রি এলাকা বলতে গেলে, ইন্ডাস্ট্রি এলাকা এবং এদিকে যারা বিল্ডিং করেন, বসবাসের জন্য করেন, প্রচুর চাহিদা। এটা একটা শিল্পনগর, আসলে এটা একটা শিল্পনগর। এখানে হিউজ গার্মেন্টস ওয়ার্কার আছে। বাড়ি করলেই মানুষ যদি সঠিক একটা ল্যান্ড কিনে বাড়ি করতে পারে, এখান থেকে তার জীবনের একটা সার্টেন টাইম এখান থেকে অনেক কিছু ব্যাগ আসার সম্ভাবনা। এক্স্যাক্টলি, একটা ভালো, মানে দেখা যায় ইন ফিউচার তার ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবে এবং তার একটা নিশ্চিত লাইফ সেখানে লিড করতে পারবে। ওকে ভাই, আমরা যে প্লট 2টা নিয়ে কথা বলতেছি, সেই প্লট আমাদের এই 1 নাম্বার 2 নাম্বার সোল্ড হয়ে গেছে। আচ্ছা, 1 নম্বর 2 নম্বর সোল্ড শেষ। আমাদের হাতের বাম পাশের এই 3টাও সেল। আচ্ছা, এ পাশেও 3টা আছে, 3টাও সেল হয়ে গেছে। এখন এই যে এই 3 নাম্বার প্লটটা আছে আমাদের। ওকে, এটা 3 নম্বর প্লট, মানে এই দিক থেকে আসতে 3 নম্বর প্লট। ওকে, 3 নাম্বারটা আছে। আর হলো ভাইজান এই পাশে একটা, এই 4 নাম্বার প্লটটা, 4 নম্বর প্লটটা। আচ্ছা, ওকে, সুন্দর। এই 4 নাম্বার প্লটটা এই বাড়ির সাথে যেটা, তার মানে এখানে 2টা বাকি আছে। জি জি, এটাও আবার আরেকটা আমাদের রাস্তা। এই রাস্তাতে আমরা শর্টকাটে গণবিশ্ববিদ্যালয়, হসপিটাল, এই যে বড় বড় বিল্ডিং গুলো দেখেন, এগুলো সব দেখাইতে পারেন। বাহ, সুন্দর। তার মানে হচ্ছে যে দেখেন, এই রাস্তা দিয়েও আপনার এন্ট্রি এক্সিট করা যাবে, আবার এখান দিয়েও এন্ট্রি এক্সিট করা যাবে। 2 পাশ দিয়ে রাস্তা আছে এই সোসাইটিতে এবং এখানে আশেপাশে অনেকগুলো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। গণবিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সাথে। আচ্ছা, আমরা আরো 2টা প্লট খালি আছে, সেই 2টা এগুলো আমাদের সোল্ড হয়ে গেছে। এই কর্নার
কর্নার প্লটটা আপনার সোল্ড হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন বাড়ি কিন্তু হচ্ছে এখানে অলরেডি, বাড়িতে বসবাস শুরু করেছেন। দুইটা কি একটা এখানে বাড়ি? এখানে দুইটা প্লটে এক ভদ্রলোক নিয়ে বাড়ি করছেন। আচ্ছা আচ্ছা, মানে দুইটা প্লট মিলে উনি এই যে আমরা ডেনো দিয়ে দিছি। ওকে, সুয়ারেজের লাইন। আচ্ছা, এখানে কি ভাড়া চলছে নাকি? এই প্রত্যেকটা রুম ভাড়া। আচ্ছা, এখানে কিন্তু দেখা যায় ইন্ডাস্ট্রিতে, ফ্যাক্টরি গুলোতে যারা ওয়ার্কার আছেন তাদের জন্য একটা ভাড়া, এখানে এক একটা রুমের ভাড়া 4000 3500 টাকা রুম করে দিলেই ভাড়া। সর্বনিম্ন 3500, উপরে গেলে 4000। এগুলো সব এক রুমের ফ্ল্যাট, এগুলো আপনি দেখাইতে পারেন। এক একটা রুম মানে সিঙ্গেল না? সিঙ্গেল এক রুমের ফ্ল্যাট। আচ্ছা, একটু দেখাই যে অনেকে আসলে বিজনেসের জন্য অনেকেই নিতে চায়। যেমন দেখেন একটা রুম, এখানে হচ্ছে একটা কিচেন, একটা ওয়াশরুম। একটু দেখাই না? হ্যাঁ, আপনি ঢুকেন, কোনো অসুবিধা নেই, জুতা নিয়েই যান। আচ্ছা, ওকে, একটু দেখাই। দেখেন এটা হচ্ছে তাদের অনেকগুলো রুম এখানে সাজানো আছে সিরিয়াল করে, এবং এখানে পানির একটা সুন্দর ট্যাঙ্কি তারা দিয়েছেন, এবং এইটা হচ্ছে ওয়াশরুম। এখানে হচ্ছে রান্নার জন্য স্পেস, আর এটা একটা বেডরুম। আচ্ছা, এর সাথে একটা জানালা দেখেন। জি, বাহ, সুন্দর। এই একটা রুমের ভাড়া এখানে কত চলে? এটা 3500 টাকা। 3500 টাকা চলে। আন্টি, আপনারা কত দিয়ে থাকেন এই রুমে? 3500 না ভাড়া? ওই যে আন্টি সাক্ষাৎকার নিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না শুনেছি উনি বলেছেন 3500 টাকা ভাড়া। তার মানে হচ্ছে এখানে যতগুলো রুম আছে প্রত্যেকটা 3500 টাকা করে ভাড়া চলছে। দেখছেন অবস্থা, মানে ওই যে সব রুমে মিটার আপনি দেখেন, সব আলাদা আলাদা পরিবেশ। সেটাই, কেউ যদি চায় এরকম একটা জমি কিনে উনি একটা এরকম একতলা একটা বাড়ি করে জাস্ট থাকার জন্য ভাড়া দিয়ে দিবেন, প্রত্যেক মাসে কিন্তু মিনিমাম 3500 টাকা। মানে কি হচ্ছে, এখানে ধরেন একটা রুমের ভাড়া, এবং 10টা-12টা রুম এখানে আছে আমি যেটা দেখলাম, আরো বেশি 19টা রুম আছে। 19টা রুম আছে। ও আচ্ছা, এই পাশেও তো আছে, দুইটা প্লট যেহেতু 19টা রুম আছে। এখান থেকে তো প্রায় 50,000 টাকার উপরে। না, এখানে 19টা রুম 60,000 টাকার কাছাকাছি। 60,000 টাকার উপরে উনি এখান থেকে ভাড়া পান। আমাদের এই লাইনের সবগুলো সোল্ড হয়ে গেছে ভাই। আচ্ছা আচ্ছা, এগুলো সব সেল। এই যে সাইনবোর্ড দেওয়া আছে, এই যে মানুষ কিনে নিয়ে বালু টালু ফালাইছে, এখন বালু ভরাট করে দিয়েছেন। না, আমরা দেই নাই, যে কিনছে উনিই করছে। ওকে, মানে যিনি কিনেছেন উনি বালু ভরাট। এগুলো এই যে সোল্ড। ওকে, সুন্দর। আচ্ছা, এখন আপনার বাকি যে দুইটা প্লট আছে, এই যে আমি একটু দেখাই ভাই, এদিক দিয়ে ঘুরে দেখান। জি, এগুলো তো কতটুকু সাইজ? এগুলো আমাদের সোল্ড হয়ে গেছে। এগুলো আমাদের সব সাইজগুলো বলি। এটা 3 ছিল, 4। আচ্ছা আচ্ছা, প্রত্যেকে দেখেন এখানে কিন্তু লেখাই আছে যে কে নিয়েছেন, মালিকের নাম সহ, মোবাইল নাম্বার সহ উল্লেখ আছে। আচ্ছা, এটা আপনাদের একটা লম্বা প্লট না? হ্যাঁ হ্যাঁ, এটাও আমাদের একটা প্লট। আচ্ছা আচ্ছা, সুন্দর, চমৎকার। এই যে এগুলো বেচা হয়ে গেছে, এই কর্নারটাও সেল হয়ে গেছে, এই কর্নারটার পিছনেরটাও সেল হয়ে গেছে, ওই পিছনের গুলোও সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। মানে এখন আমাদের এখন এই কর্নার প্লটটা আছে 17 নাম্বার। আচ্ছা, এইটা আছে কত শতাংশের প্লট? এটা হলো 5 শতাংশ। 5 শতাংশের প্লট। জি, আচ্ছা, এটা 5 শতাংশের প্লট। আবার এটার পিছনেরটাও সোল্ড হয়ে গেছে। আচ্ছা, এর পিছনেরটা সেল হয়ে গেছে। আচ্ছা, ওকে, তাহলে বাকি আছে এইটা, এই 17 নাম্বারটা, আর হলো কর্নার প্লট এই 18 নাম্বার। আচ্ছা, 17 আর 18 দুইটা, আর হলো আপনার 3 আর 4, 3 নাম্বার, 4 নাম্বার, 17 নাম্বার, 18, এই 4টা প্লট আছে। আবার এগুলোর পিছু দেখেন, 17 নাম্বারের পিছনেরটাও আমাদের সেল হয়ে গেছে, এই 18 নাম্বারেরটাও আমাদের সেল হয়ে গেছে। ওকে, তো মিলন ভাই, এখন একটু আপনি এখানে থাকেন, আমাদের দর্শকদেরকে আমরা একটু বিস্তারিত জানাতে চাই আসলে আপনার এই প্লটগুলো কোনটা, কেমন প্রাইস, কি সিস্টেমে সেল করতেছেন। আপনি যখন গতবার আমরা যখন ভিডিও করলাম বলছিলেন যে বিদ্যুতের লাইন আপনি দিবেন, অলরেডি বিদ্যুতের লাইন দিয়েছেন, এখানে বাড়ি হয়েছে, বসবাসও হচ্ছে, ভাড়াও চলছে ইনশাআল্লাহ। কেউ যদি এখন প্লট কিনে তাহলে তার জন্য কি সুযোগ সুবিধাটা থাকবে? এখন আমাদের এখানে আগে যিনি কিনবেন তিনি নিজে আইসা ভিজিট করুক। হ্যাঁ, আর প্রবাসী যে ভাইয়েরা প্লট কিনতে চান, আপনারা ফোন না করে ভিজিটর পাঠান। হ্যাঁ, আপনারা মালিক পক্ষকে বিদেশ থেকে ফোন করলে মালিক পক্ষ বিব্রত হয়, আপনারাও কথা বলেন, হয় না। আর আপনারা এক্স্যাক্টলি আপনার আপন মানুষকে পাঠাবেন, যাকে বিশ্বাস করা যায়। একটা লোক আছে, তাকে আপনি বিশ্বাস করলেন, সেই লোক আইসা প্লট মালিক আমার কাছে আইসা বললো, ভাই আমাকে শতাংশে 20,000 না দিলে আমার ভাই কিনবে না, আমারে 50,000 না দিলে কিনবে না। আপনারা প্রবাসে যারা আছেন তারা তাদের নিজের মানুষকে পাঠান, তারা আইসা ভিজিট করুক। আমাদের এখানে প্রবাসী কিনেছে প্লট, ডাক্তার, ব্যবসায়ী, সব ব্যাংকের ম্যানেজার, গার্মেন্টসের বড় পর্যায়ের জিএম, পিএম সবাই কিনছে। আমেরিকারও এক ভদ্র মহিলা কিনছে, তারপরে আপনার দুবাইয়ের কিনছে, মালয়েশিয়া থেকে কিনছে, মানে ভ্যারাইটিস লোক কিনছে। সেটাই তো। এখন প্লটগুলো আপনারা কোনটা কেমন চাচ্ছেন? আমাদের এখানে একটাই রেট, সেটা হলো আমরা এখানে যদি আমরা যেটা না হলেই না,
এখন আমরা 9 লক্ষ টাকা পার শতাংশ বিক্রি করব। আচ্ছা, মানে যে এটা কোনো হলো ফিক্সড প্লট, রেট। আচ্ছা যে কোনো প্লট থেকে উনি নিতে পারে। আচ্ছা, তার মানে হচ্ছে 3, 4, 17, 18 হ্যাঁ, এই 4টা প্লটের যে কোনোটাই উনি নিতে নিতে পারে। কেন, এবং কি 9 লাখ আমরা টাকা যেগুলো করে। বিক্রি করছি আমরা সেগুলোও 9 লাখ টাকা করে বিক্রি করছি আজ থেকে 1 বছর আগে। আজ থেকে 1 বছর আগে যে দামে বিক্রি করছি এখনো আমরা সেই দামে বিক্রি করতেছি। আচ্ছা, কিন্তু আজ থেকে 1 বছর আগে ডলার হিসেবে যে তো রেট বাড়ার ছিল, কথা। হ্যাঁ ডলার যে রেট ছিল এখন তো সেই রেট না, আরো এখন তার বেশি। ডলারের সেই রেট নাই। হ্যাঁ, এখন কিন্তু তো আরো আমরা বেশি। চাচ্ছি হলো আমাদের আরো অনেক প্রজেক্ট আছে, হ্যাঁ। আমরা একটা শেষ করে আবার আরেকটা প্রজেক্টে যাব। আচ্ছা আচ্ছা, আমাদের আবার একটা নতুন প্রজেক্ট আসতেছে কবিরপুর সিটি, ওকে। এটার পরে তারপরে আবার আরেকটা আসতেছে জামসিং সিটি। Okay. আমরা হলাম ভাই ব্যবসায়িক মানুষ, আমরা আমাদের কাজ মানুষকে সেবা দেওয়া। আচ্ছা আচ্ছা, সেটাই। আমি এখন এটা ধরে বসে থাকলে তো এখান থেকে আমার বেনিফিট আসবে না। আসবে না, কিন্তু আমি সেটাই। যদি এটা সেল করে দিয়ে আরেকটা প্রজেক্ট নেই, আরেকটা মানুষের কাছে আমি দিতে পারলাম। আচ্ছা, এখন সেই সুযোগটা আছে কিনা, বুকিং দিয়েই বাড়ি করতে পারবে? 1 লক্ষ টাকা বুকিং দিয়ে বাড়ি করবে, 4 মাস পরে রেজিস্ট্রি করে নেবে। আচ্ছা আচ্ছা, মানে আপনি টাইম দিবেন একটা নির্দিষ্ট, সেই হ্যাঁ, টাইমের পরে সে এখন 1 লাখ টাকা আমাদেরকে একটা টোকেন বানিয়ে দিবে, দিয়ে সে বাড়ি করবে। যেমন এই ওনারা বাড়ি 1 লাখ করতেছে। টাকা তো একটা শতাংশের দামও না। না না না, এটা আসলে একজন মানুষকে আমরা ওনার করলাম, আচ্ছা, সে আচ্ছা। আসুক, আইসা দেখুক, দেখে 1 লাখ টাকা দিয়ে আমাদের অফিসে গিয়ে একটা সাইনিং মানি দেখ, সাইনিং মানি দিয়ে সে আইসা বাড়ি ঘর করুক। বাড়ি ঘর কইরা টুইরা যদি সে বাড়ি ঘর করে 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে একটা টিন সেট বাড়ি করে 2 মাস ভাড়া খাইলে তো তার মনে একটা শান্তি লাগবে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ। সে রেজিস্ট্রি করুক। আচ্ছা আচ্ছা, সে সুন্দর। 2টা মাস কামাই খেয়ে সে রেজিস্ট্রি করুক। আমার কথা আচ্ছা। হইলো যে ভদ্রলোক কিনবেন, সেই ভদ্রলোক এসে 2টা মাস ভাড়া খাক। আচ্ছা, তার মানে 4 মাস টাইম দিচ্ছেন 4 মাস রেজিস্ট্রির time জন্য। দিচ্ছি, জি, জি। আচ্ছা, 4 মাসের মধ্যে উনি ধাপে ধাপে চাইলে টাকাটা দিতে পারেন? না, উনি ধাপে ধাপে দরকার নাই, উনি 4 মাস পরে একবারেই দেখ। আচ্ছা, একবারেই দিক। হ্যাঁ, অসুবিধা নেই। আমরা তারে টোকেন মানি দেওয়ার পরে তারে চাপ দেওয়া, প্রেসার দেওয়া, এগুলো আমার দ্বারা আমার আচ্ছা। এগুলো হবে না ভাই। ওকে, তার মানে একবারে আপনি। হ্যাঁ, সে এখন নিলেন। 1 লাখ টাকা দেখ দিয়ে 4 মাস এখন সে বাড়ি করুক, করে 4 মাস পরে সে রেজিস্ট্রেশন নিয়ে নিক। ওকে, সুন্দর। এবং কি আচ্ছা, যদি তার রেজিস্ট্রির সময় 2, 4, 5 লাখ 10 লাখ বাকি থাকে, আমরা বাকি দিয়ে রেজিস্ট্রি করে দিব। আচ্ছা, ভাই এখানে অনেকের দিছি, অনেকে আমাদেরকে টাকা পয়সা দিয়ে দিছে। ওকে, তার মানে অনেক সুন্দর সিস্টেম। আপনার এখানে যারা জমি কিনতে চায়, যারা প্লট কিনবেন, একটা বাড়ি করবেন, কততলা বাড়ি করা যাবে আসলে এখানে ভাইয়া ওই যে দেখেন 8 তলা বাড়ি করছে মানুষ, ওই যে ওই বাড়িটা দেখেন, ওই যে আচ্ছা, ওই এটা বাড়িটা হচ্ছে দেখেন। 8 তলা বাড়ি। হ্যাঁ, এই বাড়িটা কিন্তু এই বছরই হয়েছে। আচ্ছা আচ্ছা, এই বছর 8 তলা। একদম কাঁচা আমি দেখতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ। তারপরে এই যে দেখেন ওই যে ওইটা 6 তলা, হ্যাঁ, হ্যাঁ, ওই যে দেখেন 10 তলা হচ্ছে। আচ্ছা, তার ওই মানে যে এরকম সাইজের জমি। এখানে আসলে ভাই আপনার 4 শতাংশের উপরে গেলে আপনি বহুতল করতে পারবেন। আচ্ছা আচ্ছা, 4-এর নিচে এই গেলে জায়গাটাই। হয়তো বা 6 এখানে তো রাজুক টাজুক নাই। না, এখানে রাজুক নাই, ক্যান্টনমেন্ট বোর্ড, ইউনিয়ন পরিষদ, আচ্ছা, এই 2 জায়গা থেকে অনুমোদন নিতে হবে। ওকে। ইউনিয়ন পরিষদ এবং ক্যান্টনমেন্ট বোর্ড। কিন্তু ধরেন বিল্ডিং যদি হচ্ছে আপনার অল্প জায়গার উপরে বহুতল ভবন 4 তলা 5 তলা হয়তো সর্বোচ্চ হতে পারে, কিন্তু 7-8 তলা 10 তলা যদি অনেক সময় প্রবলেম হতে পারে। না না ভাই, ওই যে 10 তলা হইতেছে না, ওই যে দেখেন মানুষ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ওই যে হ্যাঁ। 10 তলা তো করতেছে ভাই। ওগুলো কি ছোট জমি? না না, ওইটা আপনার 8 শতাংশের ভিতরে 8 সে 10 শতাংশের তলা জমি। করতেছে। আচ্ছা আচ্ছা, এটা আপনার যে জমির সাইজ অনুযায়ী তো আপনাকে প্ল্যান দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সেটাই। জমি হলো 3 শতাংশ, আপনার তো 9 শতাংশের 9 তলা ফাউন্ডেশন দিবেন। না, 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 ওই সম্ভব 3 না। শতাংশের জন্য যেটা দরকার সেটা। আচ্ছা আচ্ছা, এটা ক্যান্টনমেন্ট বোর্ড অনুমোদিত। ওকে, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে 8 শতাংশের জমিতেও একটা 8 তলা 10 তলা করতে পারবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো মিলন ভাই, আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিয়েছি, আমাদের দর্শকরা অনেক কিছু জেনেছে। কেউ যদি চায়, আমি আমাদের দর্শকদেরকে আবারও বলতে চাই, আপনারা সরাসরি আসেন, জায়গাতে আসেন, সেটা প্রবাসী হোক বাংলাদেশি হোক, যে যে পেশারই আছেন না কেন, আসবেন, জমিগুলো দেখবেন। 4টা প্লট বাকি আছে, আমরা আবারও প্লটগুলো একটু দেখাই দিই। যেমন এইটা একটা প্লট, কর্নার প্লট। এই প্লটের সাথে একটা রাস্তা আছে নাকি? এটা কর্নার যেহেতু দুইটা রাস্তা, এবং আপনার এই রাস্তাটা 14 ফিট 14 ফিট আর হলো এই যে 12 ফিট এবং 14 ফিট দুইটা প্লটই 14 এবং 12 মাঝামাঝি। আচ্ছা, ওকে। তো এখানে হচ্ছে কতটুকু জমি ছেড়ে করবে বাড়িটা? এখানে আসলে রাস্তার পাশে আবার না, এখানে ছাড়তে হবে না, আমরা যা ছাড়ার ছেড়ে দিয়েছেন। এখানে এখন আর এত টাকা দিয়ে জমি কিনে, এত টাকা দিয়ে দাম দিয়ে জমি কিনে ওই ভদ্রলোকের যদি আবার আমরা ছাড়তে বলি, এটা অমানবিক। আচ্ছা আচ্ছা, তাহলে আর ছাড়া লাগবে না না না, এখন আর কারো ছাড়তে হবে না। সে চাইলে অবশ্যই, সে যদি চায়, সে আরো তার এই প্রত্যেকটা প্লট ওনার কিন্তু রাস্তার জন্য জমি দিছে। আচ্ছা, এখানে 20টা প্লট ওনার, এই 20টা প্লট ওনারই রাস্তার জন্য জমি দিছে। ওই লাস্টের প্লট আলাও দিছে, এই কর্নার প্লট আলাও দিছে, ওই ফার্স্টের প্লট আলাও দিছে। সবাই একই মাপে দিছে, কন্ট্রিবিউশন আছে হ্যাঁ হ্যাঁ জমিতে। আচ্ছা, এই প্লটটা না, এটা কত শতাংশের প্লট? এটা 5 শতাংশ। 5 শতাংশের প্লট, দুইটাই 5-5। দুইটাই 5-5। আচ্ছা, এরপরে 3 আর 4 একটু দেখাই। 3 আর 4। আচ্ছা, ঠিকানাটা আমরা একটু বলে দেই। পাশে যে বাজারটা আছে, এই বাজারটা হচ্ছে, এটা হলো ঘোড়াপীর মাজার। আচ্ছা, ঘোড়াপীর মাজার, এটা বাজারও তো? হ্যাঁ হ্যাঁ, বাজারও। আচ্ছা, বাজার, ঘোড়াপীর বাজার অথবা মাজার যেটাই বলেন। এবং এখানে আসতে হলে আপনাকে সাভার স্মৃতিসৌধ থেকে একটু সামনে গিয়ে রাস্তার এটা কোন দিকে পড়ে? উত্তরে? পশ্চিমে পড়ে। আচ্ছা, ওকে।
এই এইটা দুইটা হচ্ছে plot। আরেকটা প্লট, এটা একটু বড় মনে হচ্ছে। না, এটাও 8 শতাংশ। 8 শতাংশের প্লট। আচ্ছা, আর পাশেরটা? পাশেরটাও 8, এবং কি এই দুইটা প্লটই 8 আর দুইটা প্লটই খুব ভালো লোকেশনে, এই কারণেই আচ্ছা, এই আপনার এই যে দেখেন এই যে সোজা রাস্তাটা। 12 ফিট রাস্তাটা সেই দুই প্লটে ঠেকে গেছে। ইয়েস, একদম মানে একদম ভবিষ্যতে সামনে। এটা ভবিষ্যতে অনেক ভালো হবে। আচ্ছা আচ্ছা, সেটাই তো। মিলন ভাই, আমরা অনেকগুলো ইনফরমেশন নিলাম, আমরা একটু আমাদের দর্শকদেরকে আবারও বলে দিতে চাই, যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আপনারা আসবেন এই সোসাইটিতে, যে সোসাইটির নাম হচ্ছে আমাদের সোসাইটি, এখানে আসবেন, কথা বলবেন ভাইয়ের সাথে, বিস্তারিত জানবেন, তাদের অফিস ভিজিট করবেন, দেখে শুনে বুঝে আপনারা প্লট বুকিং দিবেন। অবশ্যই অবশ্যই। ওকে, তো আজকে পর্যন্তই। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।